নামাজের পর্নো ভিডিওর কথা স্মরণ হয়ে গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে? এ বিষয়ে আমরা এর আগে বিভিন্ন জায়গায় উত্তর দিয়েছি। সংক্ষেপে বলি, পর্নো ভিডিওর কথা যদি নামাজের ভিতরে স্মরণ হয়, তাহলে এটা তো নামাজের মনোযোগকে নষ্ট করলো এবং ডেঞ্জারাস অপরাধ হলো। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে পাপের কথা যখন স্মরণ হবে, তখন আল্লাহর ভয়ে নিজেকে আল্লাহর দিকে রুজু করার চেষ্টা করবেন, তওবাকারী হওয়ার চেষ্টা করবেন যে আমি কত বড় অন্যায় করেছি, যে অন্যায়ের ছাপটা নামাজের মধ্যে আসছে। আমি প্রায় সময় বলি, ভাইরা আমার, চোখের গুনাহ এত ডেঞ্জারাস, আপনি সেজদা যাবেন, চোখের সামনে ভাসবে কি দেখেছেন এতক্ষণ, এত জঘন্য অপরাধ। এই জন্য বললাম, এই যুগে এই অপরাধ থেকে বাঁচা কঠিন হয়ে গেছে, মহামারীর মতো হয়ে গেছে। এটা থেকে আমরা চাইলেও বাঁচতে পারি না। এই জন্য সংগ্রামটা আরো বেশি করতে হবে। আল্লাহ বলেছেন, তোমাদের দৃষ্টিকে তোমরা নামিয়ে রাখো, হেফাজত করো। এখন দৃষ্টি আমরা নামাই না, শুধু তাকাই দিয়ে থাকি। বিশেষ করে সোশ্যাল মিডিয়া আমাদেরকে চোখের গুনাহ ইজি করে দিয়েছে। আমরা এটা থেকে বাঁচার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো যদি নামাজের ভিতরে স্মরণ এসে যায়, নামাজ ভঙ্গ হবে না, কিন্তু সঙ্গে সঙ্গে তওবা করে নিজেকে ভৎসনা করে যে আমি কত নিচু মানুষ, কত ফাসিক মানুষ, যে নামাজের মধ্যে আল্লাহর অবাধ্যতার কথা আমার স্মরণ হয়েছে, আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানি ফেলে মাপ চেয়ে নিতে হবে, নিজেকে নামাজের দিকে আনতে হবে। ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি, রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। উনি যখন নামাজ পড়তেন তখন দীর্ঘক্ষণ কিয়াম করার কারণে ওনার পা মোবারক ফুলে যেত এবং অনেক সময় ফেটে রক্ত বের হয়ে যেত, যা আমরা সাধারণত জানি। আমার প্রশ্ন হলো, উনি নামাজ পড়া অবস্থায় যদি পা মোবারক ফেটে পানি এবং রক্ত বের হতো, তাহলে ওনার নামাজে কি কোনো সমস্যা হতো না? যেহেতু রক্ত বা পুজ ক্ষতস্থান হতে গড়ায় পড়লে ওযু ভাঙে। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে নামাজ পড়তেন, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ, ভোর রাতে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, সে নামাজের যে সৌন্দর্য ছিল আর বলো না। তিনি যখন দাঁড়িয়ে নামাজ কেরাত পড়তেন, এত দীর্ঘ সময় পড়তেন, মনে হতো তিনি আর বোধহয় রুকুতে যাবেন না। রুকুতে গেলে এত সময় নিয়ে তাসবিহ পাঠ করতেন, মনে হয় আর মাথা তুলবেন না। সিজদা গেলে একই অবস্থা হতো, সিজদা থেকে উঠলে একই অবস্থা হতো। দীর্ঘ সময় নিয়ে তিনি আদায় করতেন। কত বেশি কষ্ট করতেন যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন যে কুমিল লাইলা ইল্লা কালিলা, হে রাসূল, আপনি রাতে দাঁড়িয়ে নামাজ পড়েন, কিন্তু কিছু সময় নিজের শরীরের জন্য রাখেন, একটু ঘুমান। আল্লাহ বলছেন, এত বেশি লম্বা সময় নিয়ে রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করতেন। ভাইরা আমার, এই নামাজ, এই সালাত আজ কোথায় বলেন? আমরা তো কিভাবে নামাজ শেষ করে তাড়াহুড়া করে বের হব, সেজন্য প্রতিযোগিতায় লিপ্ত হই। নামাজের স্বাদ সম্পর্কে আমরা বিভিন্ন সময় বলেছি ভাইরা, দীর্ঘ কথা বলার সময় নেই আজ। নামাজের স্বাদ যদি আমরা পেতাম, আল্লাহর কসম, নামাজ থেকে গুলি কিনে আমাদেরকে কেউ সরাতে পারতো না। আমরা যে হুলস্থুল করি, এর মূল কারণ হলো ইবাদতের স্বাদ আমরা পাই না। আর ইবাদতের স্বাদ কেন পাই না? চোখের গুনাহের কারণে, হারাম বক্ষণের কারণে, সাধারণ পাপাচারের কারণে। এগুলোর কারণে ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। তো প্রশ্নকর্তা যিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ফুলে যেত, হ্যাঁ, এটা ঠিক। তিনি যখন দাঁড়িয়ে সালাত আদায় করতেন, তার পা মোবারক ফুলে যেত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে। কিন্তু ফুলে গিয়ে সেটা ফেটে গিয়ে রক্তপুঁজ বের হতো, এরকম কোন কথা কোন হাদিসে আসছে বলে আমার জানা নেই। এটা অতিরঞ্জন এবং বাড়াবাড়ি, আমি যতটুকু জানি। হাদিসে আসছে শুধু পা ফুলে যেত, অতএব ফেটে রক্ত বের হয়ে যেত, এত সময় দাঁড়িয়ে তিনি সালাত আদায় করেছেন, এরকম কোন হাদিস আমার জানা মতে নাই। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে যদি বাড়াবাড়ি করি, তাতে কি সওয়াব হবে না গুনাহ হবে? তিনি বুখারীর হাদিসে বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, তোমরা আমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে সীমা লঙ্ঘন করো না, যেমন খ্রিস্টানরা ইবনে মারইয়াম বা ঈসা আলাইহিস সালামের মর্যাদা বলতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে। বিধায় আমাদেরকে এবারে দায়িত্বশীল হতে হবে।